মাত্র 2-3 পিস রুই মাছ দিয়েই এরকম একটা সুন্দর কোপ্তা কারি তৈরি করলে যে কেউ খুব মজা করে খাবে। ভাত বা পোলাওয়ের সাথে ভীষণ মজা লাগবে, রুটির সাথেও অনেক মজা লাগবে। আমি রুই মাছের লেজ আর সাথে 2 টুকরা মাছ আমি খুব ভালো করে হলুদ লবণ দিয়ে একটু ভেজে তারপরে কাটা বেছে নিয়েছি। এরপরে আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া। এখন এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় 3 টেবিল চামচের মতো, তারপরে একটা ডিম আর অল্প একটু টোস্ট বিস্কিটের গুঁড়া। এখন খুব ভালো করে সবকিছু মাখিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। খুব কম মশলায় যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন, ভীষণ মজা হবে খেতে। এরপর একটা কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়েছি, তারপরে কোপ্তাগুলো একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। যেহেতু মাছটা ভাজা আছে মোটামুটি, তারপরে আবার এখন ভেজে নিচ্ছি হালকা একটু, ভিতরে কিন্তু মাছের কাঁচা নেই। এরপরে আমি কোপ্তাগুলো ভেজে তুলে রেখে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন, হালকা ব্রাউন কালারের মতন আসবে, তখনই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর অল্প একটু গরম মশলার গুঁড়া। ওই সেমই মশলাগুলো সবকিছু রিপিট করেছি। এরপরে আমি পানি দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ভেসে ওঠা পর্যন্ত। তারপরে এখানে অ্যাড করছি বাদাম বাটা। যে কোনো বাদাম যা ঘরে থাকে সেই বাদামগুলোই একটু বেটে বা ব্লেন্ড করে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আর একটু পানি অ্যাড করে তারপরে আমি এখানে কোপ্তাগুলো দিয়েছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কোপ্তাগুলো রান্না করে নিচ্ছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত, মিডিয়াম লো ফ্লেমে দিয়ে। আর এই পর্যায়ে কিন্তু একটু লো ফ্লেমে দিতে হবে, না হলে কোপ্তাগুলো একদম তলায় লেগে যাবে কড়াইয়ের। এরপরে ঢাকনা খুলে একদম তেল ভেসে উঠলে তারপরে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর ঘি ছড়িয়ে কিছু সময় দমে রেখে নামিয়ে নিচ্ছি। ভীষণ মজা হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন।